যে বনের বাঘে খায় না, কিন্তু মনের বাঘে খায়। কারণ আপনারা যদি সরাসরি খামারে আসেন, দেখেন মনে একটা আত্মসাহস থাকে, মনে একটা শক্তি থাকে, বল থাকে। আপনারা নিজেরা যদি খামারে আসেন তো মনে একটা বিশ্বাস থাকে। কিন্তু আপনারা ফোনে কথাবার্তা কয়া আমি কি দিলাম না দিলাম এটা আপনারা দেখলেন না। কিন্তু দরকার কি? আপনারা 4 লাখ 5 লাখ টাকা কামার করবেন, আপনারা আসুন না খামারে। খামারে আসে আপনারা মাল দেখুন, দেখে আপনারা যদি মালটা ক্রয় করেন তখন তো আপনারা মনে একটা আত্মসাহস থাকে। এই জন্য আমি বলি যে আপনারা সবসময় চিন্তা ধারণা করে আপনারা মালটা ক্রয় করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মক্কা মদিনা পক্ষ থেকে বলছি, আমি খায়রুল ইসলাম। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমার পিছনে যে হাঁসগুলো আপনারা দেখতেছেন, যে হাঁসটা হচ্ছে আপনার খাকি ক্যাম্বেল এবং জিন্ডিন খাকি ক্যাম্বেল হাঁস। এটা কিন্তু ডিমের জন্য সেরা, এটা আপনারা জানেন যারা হাঁসের সম্বন্ধে ধারণা আছে। আর আমাদের বাংলাদেশে এটাই 2টা সেরা হাঁস। তো বিষয়টা হচ্ছে আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো আপনারা দেখেন, বিভিন্ন খামারের কাছ থেকে মাল নিয়ে অনেকেই আপনারা প্রতারণা হচ্ছেন। কিন্তু সেটার জন্য আমি একটা কথা বলবো যে আপনারা 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা একটা খামার করবেন, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করে কথাগুলো বলবো যে আপনারা নিজেরা খামারে আসিয়া কিংবা যাচাই বাছাই করিয়া আপনারা যদি একটা মাল ক্রয় করেন, আশা করি যে আপনার জন্য ভালো হবে। যে কেউ একটা ফোন দিল কিংবা যে কেউ আপনার সাথে কথা বললো, কিন্তু আপনারা টাকা পয়সা আপনারা দিতে যায়েন না। কারণটা হচ্ছে দেখেন, এই কথাগুলো আমি কেন বলি যে একটা খামারে যদি নেওয়া লাভবান না হইতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরাও কষ্ট পাই। কারণ একটা খামারে যদি লস হয় সেক্ষেত্রে কিন্তু আমরাও লস। আমরা চাই যে একটা খামারে কীভাবে লাভবান হবে। কারণ দেখেন, আমি 1990 সাল থেকে আমি হাঁসের সাথে জড়িত। আমি সবসময় কিন্তু হাঁস নিয়ে আমি কথা বলি। কারণ আমি চাই না যে আমাদের বাংলাদেশে হাঁসের খামারটার উপরে কোনো খারাপ কোনো কথাবার্তা আসুক। কারণ আমরা চাই হাঁসের ব্যবসাটা হলো জাত ব্যবসা করলে চলে। কারণ এই ব্যবসাটা আমি 1990 থেকে আমি এই ব্যবসার সাথে জড়িত। আমি অন্য কোথায়ও কোনো কিছু করি না। কারণ আমরা 1990 থেকে কিন্তু আমরা হাঁসের বাচ্চা ফুটাই তুষ এবং পারকেলে। তুষ এবং পারকেলের বাচ্চা কিন্তু মজুদ শক্তিশালী। এটা আপনারা একটু জানিয়ে বুঝে আপনারা নিয়েন যে তুষ পারকেলের বাচ্চার উপরে কোনো বাচ্চা হইতে পারে না। সেই বাচ্চা কিন্তু আমরা বোর্ডিং করি, এগুলাই কিন্তু আমরা লালন পালন করি, আমরা বড় করি। কারণ যখন যে সময় যে জিনিসটা লাগে এটি আমরা ব্যবহার করি। ওষুধি কোন এবং ভ্যাকসিনের সম্বন্ধে যদি বলেন, আমরা ওষুধ থেকে শুরু করে ভ্যাকসিন থেকে শুরু করে A to Z আমরা সব কিছু দিয়ে থাকি। কারণ আমাদের খামার কিন্তু এটা আসলে সুনামের সাথে সবসময় জড়ায়। আমাদের বর্তমানে দেন আমার কাছ থেকে মনে হয় যে এখন থেকে শুরু করিয়া মনে হয় যে 10টা অর্ডার গেছে আমাদের বাংলাদেশে যারা বড় বড় সরকারি কর্মকর্তা, তারাই আমার কাছ থেকে মাল নিয়েছেন। কারণ আমি সবসময় চেষ্টা করি যে ভালো উন্নত ধরনের একটা হাঁস দেওয়ার জন্য। কারণ এটা দেওয়ার কারণটা হচ্ছে এরকম, দেখেন আমি যদি যে জায়গায় আমি একটা মাল আমার যদি ভালো যায়, এই মালটা দেখে কিন্তু আমার 10টা কাস্টমার আসে। এটা কিন্তু অনেকে বুঝে না। আমি লাভ করলাম 10 টাকা, আমি প্রয়োজন আমি লাভ করবো 5 টাকা। কিন্তু একই কথা দেখেন, আমার 10টা কাস্টমার যদি আমি একটা মাল বেচে আমি পাই, তা আমার তো এটা আমাদের লাভ বেশি। আমি একটা মাদিনে কেন আমার 10 টাকা লাভ করার লাগে আমি 5 টাকা না করি। কিন্তু মানুষ বিভিন্ন কোয়ালিটিভাবে বিভিন্নভাবে হয়তো মানুষ কথাবার্তা বলে। যে আমি সবসময় একটা কথা বলবো যে আপনারা কাউকে বিশ্বাস করার প্রয়োজন নেই। আপনারা প্রথম একটা বাছাই করবেন, যেন একটা অভিজ্ঞ একটা খামার যেন আপনারা বাছাই করেন। আর সেই অভিজ্ঞ খামারে আপনারা আসবেন, আসার পরেও আপনারা নিজেরা খামারে আসবেন, এসে মাল দেখবেন। যদি মাল মন মতো হয় তেন আপনারা কথাবার্তা বললেন, কথাবার্তা কয়ে আপনারা মাল নিলেন। কারণ দেখেন, মানুষ একটা কথাই বলে, আমাদের এলাকার ভাষায় বলে যে বনের বাঘে খায় না, কিন্তু মনের বাঘে খায়। কারণ আপনারা যদি সরাসরি খামারে আসেন, দেখেন মনে একটা আত্মসাহস থাকে, মনে একটা শক্তি থাকে, বল থাকে। আপনারা নিজেরা যদি খামারে আসেন তো মনে একটা বিশ্বাস থাকে। কিন্তু আপনারা ফোনে কথাবার্তা কয়া আমি কি দিলাম না দিলাম এটা আপনারা দেখলেন না। কিন্তু দরকার কি? আপনারা 4 লাখ 5 লাখ টাকা খামার করবেন, আপনারা আসুন না খামারে। খামারে আসে আপনারা মাল দেখুন,
দেখি আপনারা যদি মালটা ক্রয় করেন তখন তো আপনারা মনে একটা আত্মসাহস থাকে। এই জন্য আমি বলি যে আপনারা সবসময় চিন্তা ধারণা করে আপনারা মালটা ক্রয় করুন। আশা করি যে আপনারা কোনো ক্ষতি হবে না। আমি চাই না আপনারা কোনো ক্ষতি হোক। আমি দেখেন আমি সরকারিভাবে আমি 7টা সনদ পাইছি সরকারিভাবে, কারণ এটা আমার এমনিতে দেয় না। হয়তো আমার কাজ ভালো পাইছে বিদায় তারা অনেক কিছু আশেপাশে করেই আমার এইগুলা দিচ্ছেন। তে আপনারাও আসেন, আপনারাও এসে কামারা আসেন, দেখেন, দেখি আপনারা মালটা ক্রয় করেন। আমিও খুশি, আশা করি আপনারাও খুশি। প্রিয় দেশবাসী, আপনারা যে জায়গায় আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।